নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে পাকা ধানের ক্ষেত আপনাদেরকে দেখাবো। এখন বাজে সকাল 6:30। এই আমি আমাদের বাড়ির সামনে দিয়ে এখন হেঁটে যাচ্ছি, নিচে দিয়ে আমাদের সেই ছোট নৌকা। আপনাদেরকে আমি ধানের ক্ষেত দেখিয়েছিলাম আমার আগের ভিডিওতে। তখন ধানের শীষগুলো ওঠেনি। এখন ধানের শীষগুলো প্রায় পেকে গেছে, আর হয়তো সপ্তাহখানেকের মধ্যে ধানগুলো কাটা শুরু হবে। এই যে দেখুন, তিল গাছে ফুল এসছে, কত সুন্দর লাগছে দেখতে। এই যে জ্যৈষ্ঠ মাসে আমাদের এখানে বড় বড় গাছগুলোতে খুব মৌচাক হয়। এই তিল ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে নিয়ে গিয়ে মৌচাকে জমা করে। এগুলো হচ্ছে বাদাম গাছ। সাদা সাদা তিলের ফুল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে ধানের শীষগুলো সোনালি রং এসে গেছে, তার মানে এইগুলো এখন কাটার উপযুক্ত সময় হয়ে গেছে। কারণ এই ধান গাছগুলো একটু সবুজ থাকতে থাকতে যদি না কাটা হয়, তাহলে এই ধানগুলো বেশি রোদ পেলে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। পুরো মাঠ সোনালি কালারে ভরে গেছে। ওইখানে একটা দাদা ধান কাটছে। এখন বর্তমান সময়ে বেশিরভাগ ধানই মেশিনে কাটা হয়। এতে করে সুবিধা যেমন হয়, একটি সমস্যাও হয়। প্রাকৃতিক দূষণ এতে করে হয়, কারণ ধানগুলো কাটার পর ধানের যে বিচুলিগুলো সেগুলো মাঠেই পড়ে থাকে, এবং চাষিরা কি করে, তাতে পরে আগুন লাগিয়ে দেয়। তো এগুলো এখানের যে লোকাল প্রশাসনিক কর্মকর্তারা আছে, তো এটা নিয়ে তারা একটা পদক্ষেপ নিয়েছে যে এখন ধানের বিচুলিগুলোকে পোড়ানো যাবে না, আর ওগুলোকে অন্য কোনো উপায়ে নষ্ট করতে হবে। তো সাথে থেকো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে দিও পরের ভিডিও নোটিফিকেশনের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।